হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। গত সপ্তাহে নববর্ষ কাটলেও আমার নববর্ষের ঘোরার পালা ছিল গতকাল। তাই দুপুরে খেয়ে বিকেল 4টের দিকে রেডি হয়ে গেছিলাম ঘুরতে যাব বলে। গেছিলাম আমার 2 বান্ধবীর সাথে। প্রায় 1 বছর পর আমরা 3 জন একসাথে। তাই আগের রাতে শুধু 4 ঘন্টার ঘুম নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। আগের দিন রাতে হঠাৎ করে প্ল্যান হয় আমরা ঘুরতে যাব। কোথায় যাব, কিভাবে যাব কেউই জানে না। শুধু একটা প্ল্যান হয়েছিল যে ঘুরতে যাব। তোমাদেরও কি এমন হয় হঠাৎ করে করা প্ল্যানগুলো তাড়াতাড়ি যেন সাকসেসফুল হয়ে যায়? ইদানিং আগরতলায় দেখলাম বিনোদনের কোনো কমতি নেই। রাস্তাঘাটে চলে যাও, রেস্টুরেন্টে চলে যাও, এইরকম বিনোদন কতই দেখতে পাবে। যারা আগরতলায় থাকো আশা করি এতক্ষণে বুঝে গেছো আমি কোথায় গেছি। প্রায় 100 খানিক ফটো তোলার পর এসে একটু বসলাম, কিন্তু ওদের দেখো এখন পর্যন্ত ফটো সেশনই শেষ হলো না। ভাবছিলাম একটু এস্থেটিক ভাবে ফটো তুলবো, কিন্তু রোববারের ভিড়ে কিছুই আর সাকসেসফুল হলো না। দুঃখিত মনকে সুখী করতে চলে গেছিলাম সিটি সেন্টারে খাওয়ার জন্য। না, রেস্টুরেন্টে যাইনি। রেস্টুরেন্টে যত টাকা দিয়ে খেতাম সেই টাকার হাফেরও কমে আমরা বাইরে থেকে ঘুরে ঘুরে নানা রকমের খাবার খেলাম। যারা মেয়ে তারা হয়তো বুঝবে, তোমার কাছে যতই চুড়ি আর কানের দুল থাকুক না কেন, এমন কোনো দোকান দেখলে রাস্তাঘাটে তোমার পাগুলি এমনিতেই থেমে যাবে। মায়ের হাতে মার খাওয়ার ভয়ে সেখান থেকে আর কিছু না কিনে সোজা বাড়ির দিকে 3 বান্ধবী মিলে রওনা দিলাম। প্রায় 1 বছর পর 3 বান্ধবী একসাথে বেরিয়ে যেন কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। ভগবানের কৃপায় এখন 3 জনই 3 রকম কাজে ব্যস্ত। রোববার ছাড়া হয়তো আমাদের ঠিকভাবে কথাও হয় না। লোকে বলে স্কুলের বন্ধুত্ব থেকে স্পেশাল আর কোনো বন্ধুত্বই হয় না, কিন্তু আমি আমার কলেজ লাইফে এমন 2 জন বন্ধু পেয়েছি যারা আমার সাথে ছিল, থাকবে আর আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।